হ্যালো, আসসালামু আলাইকুম। কে? চিনতে পারো নাই? আমি তামিম। তামিম ভাইয়া? আপনি এরকম ফিস ফিস করে কথা বলছেন কেন? আরে আপু তো বাসায় আছে আর আরোহী পাশে পড়ছে, তাই এভাবে কথা বলতে হচ্ছে। আচ্ছা, কেন ফোন দিয়েছেন? শোনো, তোমার সাথে না আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, কালকে দেখা করতে পারবা? দেখা করতে চান? আচ্ছা ঠিক আছে। বাসায় কি স্যার আছেন? না, আব্বু তো এখন বাসায় নেই। আচ্ছা, তাইলে আমি একটু তোমার বাসায় আসি। না 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 না, এখন আসা যাবে না। আরে তোমার সাথে জরুরি কাজ আছে, তাই এখন আসতে হবে। আমি আসতেছি কিন্তু। আরে না 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 না, কি করবো আমি এখন? তোরা এইখানে এখন কি করিস? কি ভাবছিলি তামিম ভাই আসবে তাই না? তামিম আসবে তোরা জানিস কি করে? আরে দেশের সব খবর তো আমাদের কাছেই থাকে। কিরে মামা বল। তামিম ভাই তোর সাথে ফিস করে কথা বলে নাই? বলে নাই যে পাশে আরোহী? আরোহী পাশে ছিল, এটাও তোরা জানিস? আরে সব খবর তো আমরাই জানি। কিরে মামা? তোদের কে বলছে? এই যে তামিম, এই যে আরোহী। মামা দেখছস আমার গেস্টটা একেবারে ও মিলা গেছে। মানে কি? মানে বুঝিস নাই না? বিশ্বাস না করলে এই দেখ কল দিচ্ছি। একদম ধরা খাই গেছে মামা। ওই যে রিং বাজছে, তামিম ভাই কল দিছে। ধর 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 গিয়ে। তার মানে তোরা দুইটা শয়তানটা। না না, কোনো তামাশা চলবে না। সোজাসুজি উত্তর দাও। আমি উত্তর দিতে পারবো না, আর তাছাড়া মেয়েরা উত্তর দেয় না। তুমি বুঝে নাও। আচ্ছা, তোমার কাহিনী আমি পুরোপুরি বুঝতে পারছি। তুমি আমাকে ভালোবাসো কিন্তু মুখে প্রকাশ করছো না। করবো না, তাতে তোমার কোনো সমস্যা? তুমি সব বুঝে নাও। কিরে ক্লিয়ার কনফার্মেশন পেলি? আরে না পেলে বাদ দে। আরে আমাদের স্কুলের অন্তর আছে না, ও তো তোর পিছে অনেকদিন যাবত ঘুরছে। ওকে হ্যাঁ করে দে। অন্তরা? অন্তরাকে? অন্তরাকে যদি প্রপোজ করছো না, খবর আছে কিন্তু। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আবার বলো তো। এতবার বলতে পারবো না, বললাম না আমি তোমাকে ভালোবাসি। নেক্সট টাইম যদি শুনছি না অন্তরাকে প্রপোজ করছো, একদম ব্রেকআপ করে ফেলবো। থ্যাংক ইউ সো মাচ বন্ধু। হয়ে গেছে তাহলে কাজটা নাকি? একদম হয়ে গেছে। কিন্তু মামা, অন্তরটা কি? আরে আমি তো অন্তরের কথা এমনি বলেছি যাতে তোদের কানেকশনটা তাড়াতাড়ি হয়ে যায়। তুই কেমন দিয়েছি বন্ধু? পারফেক্ট, পুরো পারফেক্ট। নাজিয়া, কাল রাতে কি হয়েছে জানিস? কি? কাল রাতে সাকিব সাথীকে কল দিয়েছিল। শান্ত, চুপ, এখান থেকে যা। কেন, কি হয়েছে? এই বল বল। আরে কিছু না, যা তো। এই যাবে কেন? কি হয়েছে শান্ত? শান্ত বল বল। না শান্ত, আরে তেমন কিছু বলছি না, শুধু এতটুকুই জেনে রাখ যে সাথীর সাথে তামিম ভাইয়ের হাউডু প্রেম চলছে। কি বলিস তোরা এসব? তুই ওর কথা বিশ্বাস করিস না, ও মিথ্যা কথা বলছে। বিশ্বাস না করার কি আছে? কালকে রাতে তো তুই নিজেই আমার কাছে হাতে নাতে ধরা খেয়েছিস। কাল রাতে কি হয়েছিল জানিস? আমি সাথীকে তামিম ভাইয়ের সাথে কল দিয়েছিলাম। ও কি করলো জানিস? ও আমাকে বাসায় ডেকেছে। মানে তামিম ভাইকে বাসায় ডেকেছে। এর মানে কি বুঝলি? মায়ের খাবি। আমার বোঝা হয়ে গেছে, এই জন্যই তো বলি তুই এদের নিয়ে আরোহীর পক্ষ নিয়ে কথা বলিস কেন? এখন তোরা আমাকে ভুল বুঝলে আমি কি করতে পারি বলতো? ভুল না, কিন্তু আমি না একটা হিসাব কোনোভাবে মেলাতে পারছি না।
তামিমের মতো একটা মাস্তান ছেলের সাথে তুই কিভাবে প্রেম করলি? আর তাছাড়া ও তো আমাদের শত্রুপক্ষ। এই মাস্তান কি? হ্যাঁ, তামিম ভাইয়া মোটেও মাস্তান না। তামিম ভাই ভালো ছেলে। আর তোর বোনের উপর যদি কেউ এভাবে পড়তো তাহলে কি তুই এর প্রতিবাদ করতি না? প্রতিবাদ করলে কি মাস্তান হয়ে যায় নাকি? বোঝা সারা তামিমকে মাস্তান বলতে আর গায়ে লেগে গেছে। মামা প্রেম জমে একদম ক্ষীর। এই সাথী, তুই এটা কোনো কাজ করলি? শেষমেশ আরোহীর ভাইয়ের সাথে তুই প্রেম করলি? আরে বোকা, সাথী তামিমের সাথে প্রেম করলে তো তোরই সুবিধা। সাথী তামিমকে হাত করে আরোহী আর তোর মামলাটা সেট করো। এই সিম্পল ব্যাপারটা বুঝতে পারলি না? আমি কিন্তু রহস্যের গন্ধ পাচ্ছি। তামিম কিন্তু মোটেও ভালো ছিল না। আমার কাছে তো খারাপ মনে হয়নি। সেদিন রাতে যদি তামিম ভাইয়া না থাকতো তাহলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তোরা জানিস সেদিন রাতে তামিম ভাই আমাকে কতগুলা গুন্ডার হাত থেকে বাঁচিয়েছিল? তামিম ভাইয়ের মন মানসিকতা অনেক সুন্দর। দেখলি, সাথের কাছে তামিম ভাই এখন সুন্দর মানুষ। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো। তুমি বিনা আমার তো নাই গতি কোনো। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো। তুমি বিনা আমার তো নাই গতি কোনো। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো।